আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বলেই আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা দয়া করেছেন বলেই আমরা আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে পেরেছি। কারণ আলহামদুলিল্লাহ শব্দটি ছোট্ট একটি শব্দ হলেও চাইলেই যে কেউ তা বলতে পারে না, পারে? এই পৃথিবীতে 700 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 200 কোটি। বাকি 500 কোটি মানুষ তারা কি আলহামদুলিল্লাহ বলতে পারে? শব্দ তো ছোট্ট একটা শব্দ, কিন্তু কেন পারে না? কারণ তাওফিক নাই। তাওফিক যদি না থাকে আপনি আমি চাইলেও ছোট্ট একটি শব্দ উচ্চারণ করতে পারবো না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তাওফিক দিয়েছেন তার জন্য আরেকবার কালেমাতুশ শুকুর আদায় করা যাবে না? আমার সঙ্গে প্রাণ খুলে, মন খুলে, হৃদয় উজাড় করে দিয়ে সমস্বরে একযোগে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো চাইলেই বলা যায় না, তার প্রমাণ হলো বাংলাদেশের একজন কুখ্যাত মহিলা নাস্তিক, নাম বলবো না আমি, কয়েকদিন আগে ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে এই বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন কেউ কেমন আছেন জিজ্ঞাসা করলেই মানুষ বলতো ভালো আছি, আর এখন কি হলো, পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষকে জিজ্ঞেস করা হলে কেমন আছেন, মানুষ জবাবে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার মানে আলহামদুলিল্লাহর প্রতি তার অনেক চুলকানি, কি বলেন? মুসলমানেরই সন্তান ছিল কিন্তু সে কাফের হয়ে গেছে। এখন মুসলমানরা যে ইসলাম চর্চা করে, প্র্যাকটিস করে, কথায় কথায় আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা তার ভালো লাগেনি। আক্ষেপ করে, সে বিদ্রূপ করে সে বলতেছে যে এর জন্যই ওই দিন থেকে এই সমাজের পতন ধরেছে, যেই দিন থেকে মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করলে মানুষ বলা শুরু করেছে আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মহিলা বলছে যে যেদিন থেকে মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলা ধরেছে, শুরু করেছে, সেই দিন থেকে এই সমাজ পতন শুরু হয়েছে, সমাজে পতন ধরেছে। তো কি বলেন? আরেকজন নাস্তিক, কখনো সে নাস্তিক হয় আবার কখনো আস্তিক হয়, নাম মুফাসসিল ইসলাম, নাম মুফাসসিল ইসলাম, অথচ সে সম্পূর্ণ ইসলাম বিরোধী একজন নাস্তিক। মুসলমানের সন্তান, ইউরোপ আমেরিকার ভিসার আশায়, লক্ষ কোটি টাকার লোভে, বিলাসিতাপূর্ণ জীবনযাপনের মোহে, লাল পাসপোর্টের আশায় ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ইসলাম ত্যাগ করে মুসলিম থেকে সে কাফের হয়ে গেছে। মাঝখানে একবার বলেছে যে আমি আবার ইসলামে ফিরে এসেছি, কিন্তু তার কোনো কথার তাল গোল নাই। একবার ইসলামের পক্ষে বলো, কয়েকদিন পরে আবার সে কাফের হয়ে যায়। নবীর সেই হাদিস মনে পড়ে যায় তার এই আচরণ দেখে যে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, সকালবেলা মানুষ ইমানদার থাকবে, বিকাল হতে না হতেই সে আবার কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি কি বলেছে জানেন? বিসমিল্লাহ। এই ব্যক্তি বলছেন, হু ইজ আল্লাহ? আল্লাহ কে? শুড আই বো ডাউন টু হিম? আমার কি আল্লাহর কাছে মাথা নত করা উচিত? কেন আমি আল্লাহর কাছে মাথা নত করব? কেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব? হি শুড বো ডাউন টু মি, বরং আল্লাহরই আমার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত, মাথা নত করা উচিত। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখন আমার কথা হলো যে আমরা যে আল্লাহর ইবাদত করি, কেন করি? আমরা যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই, কেন হই? জানার দরকার আছে কিনা? এমনি এমনি হই? আল্লাহর প্রতি কৃতজ্ঞ এমনি এমনি হই? কথা বলুন, এমনি এমনি হই নাকি অবদান আছে? অবদান ছাড়া কোনো মানুষ কোনো মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, তার প্রশংসা করে না। সন্তান তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, মায়ের সবচেয়ে বেশি গুণের প্রশংসা করে, মায়ের প্রতি সন্তান সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কারণ হলো মা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, দীর্ঘ 2 মাস বুকের দুধ পান করিয়ে তাকে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে সাহায্য করেছে। এজন্য সন্তান মায়ের এই অবদানের স্বীকৃতি স্বরূপ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে
মাকে বেশি ভালোবাসে, মায়ের প্রশংসা করে, মাকে ছাড়া আর কাউকেই মানে এত ভালোবাসে না। মায়ের প্রতি যতটা কৃতজ্ঞ আর দুনিয়ার কারোর প্রতি এত কৃতজ্ঞ হয় না। মায়ের অবদানের জন্যই সন্তান মাকে ভালোবাসে, তাই না? কিন্তু প্রিয় বন্ধুগণ, মায়ের স্তনের মধ্যে যেই দুধ খেয়ে আমরা বেঁচে থাকলাম, জীবন ধারণ করলাম, এই দুধের মালিক কি মা নাকি? এই দুধের মালিক কি মা? এই দুধের স্রষ্টা কি মা নাকি? এই দুধ সৃষ্টি করেছেন কে? মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য এই যে প্রতিষেধক ঔষধের চাইতেও গুরুত্বপূর্ণ সকল খাবারের সেরা খাবার, এই খাবার দিয়েছেন কে? প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা নেতা নেত্রী, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি আমাদেরকে একটু উপকার করে আমরা তাদের কতই না প্রশংসা করি, তাই না? কতই না কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বলি যে এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমাকে 10 কেজি আটা, 10 কেজি চাউল, এই ভিজিটিং কার্ডটা না দিতেন, তাহলে এইবার এই দুঃসময়ে সন্তানগুলা নিয়ে একেবারে না খেয়েই মারা যেতাম। টাটকা শিরক করে কিনা? কিন্তু কেন করে? তিনি একটু উপকার করেছেন, তাই তো, অবদান আছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, এমপি এবং চেয়ারম্যান যেই গম দিলেন, যেই চাউল দিলেন, এটা কি তার বাবার টাকা থেকে দিয়েছেন? সরকারের ফান্ড থেকে দিয়েছেন, তাই না? তো সরকারের ফান্ড থেকে তিনি টাকা দিলেন, 10 কেজি চাউল দিলেন, এর জন্য এত বেশি আপনি এমপির প্রতি, চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। তারপরে আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি বা পানির সাপ্লাই পানি ব্যবহার করি, মাস শেষে আমাদেরকে বিল দিতে হয়, হয় না? যদি 2 মাস আপনি বিল না দেন, 2 মাস পরে বিদ্যুৎ কর্তৃপক্ষ, পানি কর্তৃপক্ষ, ওয়াসা এসে, আপনার লোক এসে আপনার বাড়িতে আপনাকে সতর্ক করে যাবে যে সামনের মাসে যদি বিল না দেন তাহলে কি হবে? সংযোগ বিচ্ছিন্ন করা হবে। করে কি না? কথা বলতে হবে, করে কি না? করে। বিল ছাড়া কেউই আপনাকে বিদ্যুৎ ব্যবহার করতে দিবে না, গ্যাসের লাইন ব্যবহার করতে দিবে না, পানির লাইন ব্যবহার করতে দিবে না। কিন্তু প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে বৃক্ষ, তরুলতা, গাছপালা থেকে আপনার আমার জন্য বেঁচে থাকার সবচাইতে মূল্যবান বস্তু বাতাসের মধ্যে থাকা অক্সিজেন, এই অক্সিজেনের ব্যবস্থা করলেন। একদিনও কি কেউ আমাদের কাছে এসে বিল চেয়েছে কিনা? কেউ বিল চেয়েছে? এসে বলেছে যে আগামী 2 মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই অক্সিজেন, এরপর থেকে যদি আপনি টাকা না দেন তাহলে আপনার অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে? বলে এই কথা কেউ? বলে না। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন সুস্থ সবল মানুষ প্রতিদিনে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার ভাই? 550 লিটার অক্সিজেন প্রতিদিন আপনি আমি এই যে প্রতি শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এভাবে 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত কি পরিমাণ আপনার অক্সিজেন আপনি আমি গ্রহণ করেছি একটু ভেবে দেখেন। টাকার অঙ্কে যদি এটা হিসাব করা হয় কত টাকা হবে আমার জানা নাই, আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিন। কি বলেন? হিসাব করা যাবে ক্যালকুলেটর দিয়ে? 100 বছরে কি পরিমাণ যারা বেঁচে ছিল তারা আল্লাহর দেয়া এই নিয়ামত অক্সিজেন গ্রহণ করেছে। কোনো দিন কেউ এসে বলে নাই যে আল্লাহর এই অক্সিজেনের জন্য তোমাকে টাকা দিতে হবে, বিল দিতে হবে। কেউ বলে নাই আসমান থেকে বর্ষণ করা এই বৃষ্টির জন্য তোমাকে বিল দিতে হবে। কেউ বলে নাই পৃথিবীর সোর্স অফ পাওয়ার, সূর্য হচ্ছে পৃথিবীর শক্তির উৎস, এই সূর্য যদি রোদ দেওয়া বন্ধ করে দেয়, চন্দ্র যদি আলো দেওয়া বন্ধ করে দেয়, পৃথিবীতে কোনো প্রাণী আর বেঁচে থাকতে পারবে না। এই যে সূর্যের আলো, কেউ এসে বলে নাই আগামী 1 মাস পরে যদি বিল না দাও তাহলে এই সূর্য আর আলো দিবে না, চন্দ্র আর আলো দিবে না, বিল দিতে হবে, কেউ বলে নাই। প্রিয় বন্ধুগণ, তাহলে যেই আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে কি নাই? চিল্লায় বলতে হবে, আছে কি নাই? তো আমরা কি এমনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি নাকি কারণ আছে? তো নাস্তিকটা যে বলে আল্লাহর কেন
ইবাদত করব, কেন আল্লাহর কাছে মাথা নত করবো? ঠেকা পড়ছে নাকি? আরে ভাই, তুমি এমন একটা মানুষ, যখন জ্বর হয় তোমার মতো মানুষ শক্তিশালী তাগড়া যুবক বিছনা থেকে উঠতে পারো না। গত 2 দিন আগে 102 থেকে 3 ডিগ্রি জ্বর আমার। আমি বলেছিলাম যে আমি মাহফিলে কথা বলতে পারবো না, অন্য একজনকে ব্যবস্থা করা হোক আমার পরিবর্তে। আমার ধারণাই ছিল না যে আমি কথা বলতে পারবো। 102-3 ডিগ্রি জ্বর, অ্যান্টিবায়োটিক 500 পাওয়ারের খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সকালে আমাকে সুস্থ করে দিলেন। কি বলেন? এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করেন কে? চিল্লায় বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি সেই আল্লাহর ইবাদত করি হে নমরুদ, তোমার মতো মানুষের ইবাদত করি না, কারণ তুমি আমার মতোই মানুষ। তুমি খাও দাও ফুর্তি করো, তোমার দুর্বলতা আছে, তোমার রোগ হয় শোক হয়, তুমি কখনো স্রষ্টা হইতে পারো না। স্রষ্টা হতে হলে তাকে সকল সীমাবদ্ধতা সকল সমস্যার ঊর্ধ্বে উঠতে হবে। কোনো সীমাবদ্ধতা থাকলে সে আবার কি করে স্রষ্টা হয়, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে নমরুদ, আমি সেই আল্লাহর ইবাদত করি। ওয়াইজা মারিতু, যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, যিনি আমাকে সুস্থ করেন সেই আল্লাহর ইবাদত করি। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলেই আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। আজকে 2 দিন আমি আমার ফার্মেসিতে আসি নাই, মনে হয় যেন ধাক্কা দেওয়ার সাথে সাথে পড়ে যাব, এত দুর্বল শরীর। কিন্তু আল্লাহ তাআলা কিছুটা শক্তি দিয়েছেন বলেই এই চেয়ারে বসতে পেরেছি। আল্লাহর তৌফিক ছাড়া কারোরই কিছু করার ক্ষমতা নাই, আছে? কাজেই আমাদেরকে সে আল্লাহর প্রতি বেশি বেশি কৃতজ্ঞ হতে হবে নাকি হবে না? কিন্তু আমরা তো কেউ জিজ্ঞেস করলেই বলি যে আরে ভাই বললেন না, খুব বিপদ মুসিবত, একেবারেই কঠিন অবস্থায় আছি, খুব খারাপ আছি। আল্লাহ মনে হয় খালি আমারেই দেখে, আমারে ছাড়া আর কাউরেই দেখে না। রোগ শোক অভাব আমারে ছাড়েই না, বলে কি না? না ভাই, যখন কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, যতই কষ্টে থাকেন যতই বিপদে থাকেন, আগে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন। তারপরে বলবেন যে ভাই আজকে কয়েকদিন যাবত অসুস্থ, জ্বর হয়েছে, ভাই মেয়েটা হসপিটালে ভর্তি, প্রচন্ড ঋণের সমস্যায় জর্জরিত আছি, অভাবে আছি। পরে বলবেন, আগে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কেননা আপনি যেই সমস্যায় আছেন, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে আপনার চাইতেও আরো বড় সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? যারা এখন হসপিটালের বেডে শুয়ে আছে, প্রতি মুহূর্তে অক্সিজেন মাস্ক মুখের মধ্যে লাগানো, লক্ষ লক্ষ টাকা খরচ করে অক্সিজেন নিচ্ছে, আর আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি পাচ্ছি। ওই ব্যক্তির থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই, আমাকে ভালো রাখে নাই? কি বলেন, ভালো রাখে নাই? তাহলে যতই সমস্যায় থাকি না কেন, যতই বিপদ হোক না কেন, কেউ জিজ্ঞেস করলে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপরে সমস্যা বলতে হবে। তো আবার আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুফাসসির, উস্তাজুল আসাতিজা, এই বাংলাদেশে মুফাসসিরদের সম্রাট বলা হয় যাকে, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহর কথা মনে পড়েছে, রহিমাহুল্লাহর কথা মনে পড়েছে। জালিম সরকার তাকে 11 থেকে 12টি বছর কারাগারে অন্তরীণ করে রেখেছে, কারাগার থেকে বের করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। আর যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দিন, নইলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন তাদেরকে, আল্লাহর লানতের মাধ্যমে আল্লাহ পাকড়াও করুন, বলুন আল্লাহ আমিন। প্রিয় সাইদি রহিমাহুল্লাহ তিনি বলতেন যে জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলে না। খাবার খাইছে, খাইতে খাইতে পেট একটাকে এমন ফুলায় ফেলছে, ফুটবলের মতো পেট বড় হয়ে গেছে, পেটের উপরে টিপ দিলে উকুন মারা যাবে, এই রকম পেট ফুটবলের মতো হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো খাবারটা কেমন হয়েছে, বলে জুত না। কি বলেন, এরকম মানুষ আছে কিনা? পেটের মধ্যে উকুন মারা যাবে, এত খাওয়া খাইছে, জিজ্ঞেস করা হলো খাবারটা কেমন হয়েছে, বলে জুত না। সাইদি বলতেছেন রহিমাহুল্লাহ যে জুত হবে মরলে, জুত হবে কখন? তখন বোঝা যাবে যে কুফরি করো
আল্লাহর প্রতি যে অকৃতজ্ঞ হও, আল্লাহর নিয়ামত খেয়ে না শুকরি করো, মরার পরে টের পাবা কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় বন্ধুগণ, সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, আর আমি আপনাদের এলাকার সন্তান, আলোচনা বড় করব না। আমি আলোচনার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলী ইমরানের 133 নম্বর আয়াত। এই আলী ইমরানের 133 নম্বর আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলে আমার আলোচনা রাখবো। আমার পরে প্রধান আলোচকগণ আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে প্রথমে আশ্রয় চেয়ে নিচ্ছি, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন বিতাড়িত মরদুদ, প্রবঞ্চক, প্রতারক, শয়তানের অসওয়াসা থেকে এই মাহফিলকে হেফাজত করেন। মাহফিল যাতে পণ্ড না হয়ে যায়, মাহফিল যাতে আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে সেই দোয়া করি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সূরা আলী ইমরান 133 নম্বর আয়াত। কি সূরা ভাই? সূরা আলী ইমরান 133 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা তাড়াতাড়ি করো, তোমরা দৌড়াও। আল্লাহ কি বললেন? তাড়াতাড়ি করো, দৌড়াও। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, আপনি তো প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন, দৌড়াতে বলেছেন, কোথায় দৌড়াবো, কোন দিকে দৌড়াবো? আল্লাহ বলছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব আমি আল্লাহ তাআলার ক্ষমা এবং মাগফিরাতের দিকে, অজান্নাত এবং জান্নাতের দিকে। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন, জান্নাতের দিকে তো দৌড়াতে বললেন, কিন্তু জান্নাত কেমন তা তো জানি না। জান্নাত তো 2 চোখে দেখি নাই। কি বলেন, দেখছেন কিনা কেউ? পৃথিবীতে কোনো মানুষ দেখেছে? নবীজি বলেছেন জান্নাত এমনই এক নিয়ামত, কোনো পৃথিবীর চক্ষু তা দেখে নাই, কোনো অন্তর তা শোনে নাই, কোনো অন্তর দিয়ে তার নিয়ামত কখনো সে, কোনো চক্ষু তা দেখে নাই, কোনো অন্তর তা অনুধাবনও করতে পারবে না। কত বেশি নাজ নিয়ামতপূর্ণ এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছেন। এখন আল্লাহকে বললাম যে আল্লাহ, জান্নাতের দিকে তো দৌড়াতে বলেছেন, তো কেমন জান্নাত, কত বড় জান্নাত? আল্লাহ তাআলা বলছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতেও বিশাল জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আসমান এবং জমিনের চাইতেও বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতায় লিপ্ত হও। দৌড়াও মানে সৎ কর্মের মাধ্যমে, ভালো কাজ সম্পাদনের মাধ্যমে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, তাড়াতাড়ি জান্নাতের দিকে ধাবিত হও। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, বুঝলাম আসমান জমিনের মতো বিশাল জান্নাত তুমি সৃষ্টি করেছো, সেইখানে দৌড়াতে হবে, সেই দিকে দৌড়াতে হবে, কিন্তু মনে বড় স্বাদ, মনে বড় ইচ্ছা, জানতে চাই এই জান্নাতে কারা যাবে, কি গুণ অর্জন করলে সেই জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, জান্নাতে যাওয়ার জন্য গুণ দরকার আছে কিনা, আমল করার দরকার আছে কিনা? আছে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমার সেই আসমান জমিনের মতো বিশাল জান্নাত, সেই জান্নাতের দিকে দৌড়াতে বলেছি, যে জান্নাতের দিকে, সেই জান্নাত আমি বানিয়েছি আমার মুত্তাকি বান্দার জন্য, আমার আল্লাহ ভীরু বান্দার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হইলে আমাদেরকে কি হতে হবে ভাই? কি হতে হবে? মুত্তাকি। নাকি পীর ধরলেই পীর আপনাকে আমাকে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবে? কি বলেন? এরকম গ্রুপ আমাদের দেশে মনে হয় নাই। কি বলেন, আছে কিনা? একজন 2 পীরের মুরিদ হয়েছে, তার বিশ্বাস হচ্ছে এক পীর যদি ব্যর্থ হয়, আরেক পীর তো তাকে কোনো না কোনো মতে জান্নাতে নিবেই। আর যদি 2 পীরই পারে, 2 জন 2 হাত ধরে টান দিয়ে পুলসিরাত পার করে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, না, কেউ যদি আপনাকে বলে আমার মুরিদ হন,
আমি আপনাকে জান্নাতে পৌঁছে দিব, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, মনে করবেন ওটা পীর না, ওটা হচ্ছে টাটকা শয়তান। ওটা কি? ওটা পীর না, পীরের বেশধারী, মানুষের লেবাসধারী একটা শয়তান। কারণ নবী রাসূলগণ যেখানে আমল ছাড়া, ইমান ছাড়া জান্নাতে নিতে পারবে না, সেইখানে কোথাকার কোন পীর কি করে আপনাকে আমাকে জান্নাতে নেয়? প্রিয় বন্ধুগণ, পীর বা ওস্তাদ, শিক্ষক, তারা যদি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কোনো আমল শিক্ষা দেন, আলোচনা করেন, জীবন পরিচালনা করতে বলেন, সমস্যা নাই। সমস্যা আছে? কোরআন সুন্নাহর আলোকে তার কথা মতো জীবন চালাবো। কিন্তু যদি কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে আপনাকে আমাকে বলে যে আমি আমার মুরিদ হইলে 14টা 20টা সবক নিলে তোমাকে জান্নাতে পৌঁছে দিব, মনে করবেন ওটা আপনাকে টাটকা শয়তান ধোঁকা দিতে এসেছে, আপনার ইমানকে বরবাদ করতে এসেছে। তার কথায় কান দেওয়া যাবে না। কি বলেন? কান দেওয়া যাবে? যাবে না। একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদিন আলী ইবনে হুসাইন রহিমাহুল্লাহ নবীর বংশের লোক। কার লোক? কোন বংশের লোক? নবীর বংশের লোক। তারপরেও কার নাতি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। কার সন্তান? জান্নাতের সর্দার হাসান এবং হুসাইন, যারা জান্নাতের সর্দার, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কি বলেন, মর্যাদা কম না বেশি? আমাদের দেশের পীর সাহেবদের থেকে মনে হয় একটু কম, তাই না? না, বিশ্ব অলি, সাহাসুবি, খাজা বাবা, ফরিদপুরি, নকশবন্দি, মুজাদ্দিদি, কুসে হাজার হাজার টাইটেল, তারা কি ছোট নাকি? আমার মনে হয় তাদের থেকে ওনার মর্যাদা একটু কম। কি বলেন? কথা বলেন, কম না বেশি? এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ঘটনা। তিনি একদিন আল্লাহর ঘর বাইতুল্লাহর ছায়ায় দাঁড়িয়ে মৃত্যু পথযাত্রীর ন্যায় হাউমাউ করে কাঁদতেছিলেন, ছটফট ছটফট করতেছিলেন, এবং আপনার নিতান্ত নিঃস্ব অসহায় মানুষের মতো আল্লাহর কাছে হাউমাউ করে দোয়া করতেছিলেন। আর এই দৃশ্য দেখলেন তৎকালীন সময়ের আরেকজন বড় আলিম এবং বিখ্যাত তাবি তাউস ইবনে কাইসান। কি নাম? তাউস ইবনে কাইসান রহিমাহুল্লাহ। তিনি এই দৃশ্য দেখলেন, তিনি আশ্চর্য হলেন, এইরকম কান্নাকাটি করছে। তিনি অপেক্ষা করলেন যখন জয়নুল আবেদিন রহিমাহুল্লাহর দোয়া করা শেষ হলো, এই তাউস রহিমাহুল্লাহ তার কাছে এগিয়ে গেলেন এবং তাকে সালাম দিয়ে বললেন, হে নবীজির পুত্র। কি বললেন? নবীজির পুত্র। আরব দেশের ভাষা অনুযায়ী কোনো ব্যক্তির অধস্তন যত বংশধারা আছে সকল সন্তানদেরকে পুত্রই বলা হয়, নাতি পুত্র এগুলো বলা হয় না। আরব দেশের রীতি অনুযায়ী আপনার ছেলেও যেমন ছেলে, নাতিও তেমন ছেলে, পুতিও তেমন ছেলে। বুঝতে পারছেন তো? এজন্য এই ব্যক্তি নবীর তো নাতি না, নাতি হয়েছে আলী রাদিয়াল্লাহর, হুসাইন রাদিয়াল্লাহর সন্তান। তারপরেও তাকে বললেন হে রাসূলুল্লাহর পুত্র, তাকে সম্বোধন করলেন আরবদের রীতি অনুযায়ী। তো আপনি যে এইভাবে ছটফট করতেছিলেন, হাউমাউ করে কাঁদতেছিলেন, এত হাউমাউ করে কাঁদার তো কিছু নাই। কারণ আমি জানি যে আপনার 3টি বিশেষ ফজিলত রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? ফজিলত মানে মর্যাদা আছে। এই 3টি মর্যাদা যদি আপনি জানেন, তাহলে আপনি আশ্বস্ত হবেন, মনে শান্তি আসবে, আপনি এত অস্থির হবেন না, এত ভয় পাবেন না। হযরত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ বললেন, হে তাউস, কি আমার সেই ফজিলত বলো তো দেখি। হযরত তাউস রহিমাহুল্লাহ বললেন, প্রথম তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সম, মানে আপনি তার বংশের লোক, এটা আপনার বিশেষ মর্যাদা। আপনি নবীর বংশের। আপনি কার বংশের? নবীর বংশের। দ্বিতীয় মর্যাদা হলো, যেহেতু আপনি নবীর বংশের লোক, তাই আপনার জন্য রাসূলুল্লাহর শাফায়াত, রাসূলুল্লাহর সুপারিশ অবধারিত, ফরজ। কাজে রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবেন ইনশাআল্লাহ। তো আপনি এত অস্থির হওয়ার দরকার নাই, আপনার বিশেষ মর্যাদা আছে। আর 3 নাম্বার আপনার মর্যাদা বা ফজিলত হলো, আপনার রব আল্লাহ তাআলার রহমত। কি ভাই? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আপনাকে দয়া করে মুক্তি দিবেন,
যেহেতু আপনি নবীর বংশের লোক, কাজেই আপনি এত হাউমাউ করার দরকার নাই, ছটফট করার দরকার নাই, ভয়ে আপনি আশ্বস্ত হন, আপনি নিরাপত্তা অনুভব করুন। হযরত জয়নুল আবিদিন আলী ইবনে হুসাইন রহিমাহুল্লাহ বললেন, তোমার কথা কি শেষ হয়েছে? হযরত তাউস ইবনে কাইসান বললেন যে হ্যাঁ, আমার কথা শেষ। তাহলে এবার শোনো, তোমার প্রশ্নের জবাবে আল্লাহ কি বলেন? কে কে জবাব দিবেন? নিজের থেকে দিবেন নাকি কোরআন থেকে দিবেন? কোরআন থেকে। তিনি বললেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিন 101 নম্বর আয়াত, সূরা মুমিন 101 নম্বর আয়াত, ইযা নুফিখা ফিস সূরি ওয়া ইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন। আর সেদিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহর নির্দেশে ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন কিয়ামতের দিন, তখন তোমাদের মধ্যাকার যত আত্মীয়তার সম্পর্ক আছে, যত বংশের বন্ধন আছে, রক্তের সম্পর্ক আছে, সব ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো পিতা তার সন্তানকে, কোনো সন্তান তার পিতাকে সেই দিন পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেওয়ার সাহসই পাবে না। প্রত্যেকেই ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, হায় হায় আমার কি হবে, আমি কি বাঁচতে পারবো, আমি কি ফুলসেরাত পার হইতে পারবো, আমি কি হাসরের মাঠে বিচারের মাধ্যমে ডান হাতে আমলনামা পাবো, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাইতে হবে, হায় 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 হায়, আফসোস আফসোস, আমার কি হবে। এই পেরেশানিতে থাকবে, কেউ কাউকে চিনবে না, সকল বন্ধন সকল সম্পর্ক খতম হয়ে যাবে। কাজেই হে তাউস, তুমি যে আমাকে আশ্বস্ত করার জন্য বললে যে আপনি নবীর বংশের লোক, আল্লাহ আপনাকে মাফ করবেন, ভয় পাওয়ার কিছু নাই, তোমার এই কথা টিকলো না। তোমার কথা কি হলো না? টিকলো না। যে নবীর বংশের বলেই আমি জান্নাত পেয়ে যাবো এমনটা না। 2 নাম্বার হলো, তুমি বলছো যে আল্লাহর নবীর সুপারিশ, হ্যাঁ সুপারিশ সত্য। সুপারিশ সত্য না মিথ্যা? শাফায়াত করবেন। তবে আল্লাহ কি বলেন শুনো, সূরা আম্বিয়া আয়াত 28, সূরা আম্বিয়া আয়াত 28, আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে নবী এবং রাসূলগণ সুপারিশ করতে পারবেন না, শুধুমাত্র একমাত্র আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থাকবেন তাদের প্রতি, তাদের জন্যই সুপারিশ করতে পারবেন। অন্য কারোর জন্য নবী এবং রাসূলরাও সেই দিন সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কাজেই হে তাউস, তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব, তুমি আমাকে বলেছো যে নবী আমাকে সুপারিশ করবে, নবীর বংশের হওয়ার কারণে আল্লাহর কোরআন অনুযায়ী তোমার এই কথা টিকলো না, বাতিল হয়ে গেল। 3 নাম্বার হলো, তুমি বলেছো আল্লাহর রহমত, এ কথা ঠিক, আল্লাহর রহমত অসীম, মানুষ যতই পাপ করুক না কেন আল্লাহর রহমতের চাইতে বেশি না। কি বলেন? বেশি। মানুষ পাপ করতে করতে যদি নদীর সমান, পানির সমান পাপ করে, আল্লাহর রহমত সমুদ্রের সমান। মানুষ যদি পাপ করতে করতে সমুদ্রের ফেনারাশির সমান পাপ করে ফেলে, আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি পাপ করে ফেলে, আল্লাহর রহমত আসমান সমান। মানুষ পাপ করতে করতে যদি আল্লাহর আসমান সমান পাপ করে ফেলে, আল্লাহর রহমত তার চাইতেও বড়, আল্লাহর আরশে আজিম সমান। মানুষ যদি পাপ করতেই থাকে, করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত পাপ হয়ে যায়, আল্লাহর রহমত সেই আরশের উপরে তার চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। একথা সত্য, কিন্তু তারপরেও শর্ত আছে। শর্ত কি? সূরা আরাফ 56 নম্বর আয়াত। কত নম্বর সূরা? সূরা আরাফ 56 নম্বর আয়াত। ইন্না রাহমাতাল্লাহি করিবুম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, রহমাতুল্লাহ আল্লাহর রহমত কেবলমাত্র শুধুমাত্র তার সৎ কর্মশীল বান্দাদের জন্যই। আল্লাহ দুনিয়ায় রহমত করেন, কাফেরকেও খাওয়ান, কাফেরকেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন। সূর্যের আলো কাফেরের জন্য,
হিন্দু হোক খ্রিস্টান হোক সবার জন্যই এই নাজ নেয়ামত দুনিয়ায় সবাই ভোগ করতে পারবে, রহমত দুনিয়ায় সবার জন্যই আছে। কিন্তু পরকালের যে বিশেষ রহমত জান্নাতে যাওয়ার জন্য, এটা কোনো কাফেরের জন্য আছে কিনা? এটা কোনো কাফেরের জন্য হবে? কোনো মুশরিকের জন্য আছে? কোনো নাস্তিকের জন্য আছে? এটা কার জন্য? যে একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রতি তাওহীদের উপরে বিশ্বাস করে অটল আছেন এবং সৎকর্ম সম্পাদন করেন, যদিও তার ভুল হয়, পাপ হয়, সমস্যা নাই, তারপরেও ক্ষমা প্রার্থনা করে আল্লাহর পথে আল্লাহর রহমতের আশায় সর্ব অবস্থায় চেষ্টা অব্যাহত রাখেন, এই ব্যক্তিদের জন্যই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর রহমত, এরাই জান্নাতে যাবে। কাজে হে তাউস, 3 নাম্বার কথাও তোমার টিকলো না। তুমি যে আমাকে আশ্বস্ত করলে, শান্ত থাকতে বললে যে আল্লাহর রহমত এমনি এমনি পেয়ে যাব, আমার কোনো কান্নাকাটির দরকার নাই, আল্লাহকে ডাকার দরকার নাই, নবীর বংশের বলেই নবী সুপারিশ করবেন এবং আল্লাহর রহমত রহমান রাহিম বলেই আমি এমনি এমনি পেয়ে যাব, তোমার এই কথাও টিকলো না। কাজেই ভাই, আমল করার দরকার আছে কি নাই? চিল্লায় বলতে হবে, আছে কি নাই? আমল দিয়ে দুনিয়ার কোনো মানুষই জান্নাতে যেতে পারবে না, একথা ঠিক। কোনো মানুষই আমল করে জান্নাতে যেতে পারবে না। রাত দিন এক করে সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আল্লাহর দেওয়া একটা চাউল, যে চাউল থেকে ভাত হয়, গম, যে গম থেকে রুটি হয়, এই রুটির যেই নিয়ামত, চাউলের যেই নিয়ামত, এই নিয়ামতের হক আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজে আমল করে জান্নাতে যাওয়া যাবে না। তবে যে ব্যক্তি আমল করবে, ইবাদত করবে, সর্ব অবস্থায় কষ্ট করবে, চেষ্টা করবে, আল্লাহর রহমতের আশা রাখবে, সেই ব্যক্তি তো আল্লাহর রহমত পাবেন। কি বলেন ঠিক কিনা? সে ব্যক্তি ছাড়া অন্য কেউ রহমত পাবে না। কাজেই প্রিয় বন্ধুগণ, আমাদের এমনি এমনি আল্লাহ রহমান রাহিম বলে চুপ করে বসে থাকলাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সাদাকা নাই, জান্নাতের আশা করলাম আর জান্নাতে চলে যাব, জান্নাত মামা বাড়ির আবদার না। জান্নাত কি মামা বাড়ির আবদার? চিল্লায় বলেন, জান্নাত কি মামা বাড়ির আবদার না। জান্নাতের জন্য আমাদেরকে আমল করতে হবে। কি আমল করতে হবে? এবার আল্লাহর কথা অনুযায়ী বলি। সূরা আলী ইমরান 133 নম্বর আয়াতের কথা বললাম, এবার 134 নম্বর আয়াত। ওই যে বললাম যে আল্লাহ, তুমি যে জান্নাতের দিকে দৌড়াইতে বলছো, আসমান জমিনের মতো বিশাল, সেই জান্নাতে কারা যাবে? আর তুমি আল্লাহ বললা যে মুত্তাকিরা যাবে। এখন মুত্তাকিরা কারা? তাদেরকে তো চিনি না। মুত্তাকিদের গুণ কি? কোন কোন কাজগুলো করলে আমি বুঝতে পারবো যে আল্লাহ আমি মুত্তাকি? তুমিই আমাদেরকে বলে দাও। আমরা এই প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রেসক্রিপশন করলেন, আল্লাহ জানায়া দিলেন সূরা আলী ইমরান 134 নম্বর আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, মুত্তাকি হলো তারা যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, আল্লাহর রাস্তায় সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, ভালো থাকলেও এবং খারাপ অবস্থায় থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। কি করে? আল্লাহর পথে খরচ করে। অবস্থা ভালো আছে, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করে। আর অবস্থা খারাপ, যা আছে তার থেকে অল্প কিছু হলো আল্লাহর রাস্তায় দেয়, একেবারে হাত গুটিয়ে থাকে না। 5 টাকা হোক, 10 টাকা হোক, 2 টাকা হোক, যা পারে আল্লাহর রাস্তায় খরচ করে। বেশি থাকলে বেশি, কম থাকলে কম। আল্লাহর রাস্তায় যারা এই কাজগুলো করে, খরচের কাজ, তারাই হচ্ছেন মুত্তাকি। এখন আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কি হবে না? যদি না করি আমরা মুত্তাকি হতে পারবো না, আর আমাদের জন্য জান্নাতের ওয়াদা নেই, আমাদের জন্য গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম বেশি আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, সাহাবারা যারা সচ্ছল ছিলেন তারাও আল্লাহর রাস্তায় খরচ করেছেন, যারা গরিব ছিলেন, নিঃস্ব ছিলেন, তারাও কম বেশি করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহর কথা তো সবাই শুনেছেন, শুনেন নাই? 4 জন খলিফার একজন খলিফা হযরত উসমান অনেক ধনী ছিলেন। তিনি অনেক বেশি আল্লাহর রাস্তায় খরচ করতেন। একবারের ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহর শাসনামলে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল?
দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে খাদ্য সংকট চরম পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ খাবার দাবার পাচ্ছিল না, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিল। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গমের চালান অন্য শহর থেকে মদিনায় এসেছে। একটি বড় গমের চালান, তিনি ব্যবসায়ী ছিলেন, গমের চালান মদিনায় আসছে। আসার পরে কয়েকজন বড় বড় ব্যবসায়ী ওসমান রাদিয়াল্লাহর কাছে চলে এসেছেন। এসে বললেন যে আল্লাহর নবী সাহাবা, আপনি এই গমগুলো আমাদের কাছে বিক্রি করে দেন, আমরা আপনাকে 50% বেশি লাভ দিব। কত পার্সেন্ট? 50%। আর এই গমগুলো দিয়ে আমরা ব্যবসা করার উদ্দেশ্য না, বরং এই মদিনাবাসী দুর্ভিক্ষের দুর্দশায় যারা কষ্ট পাচ্ছে তাদের কষ্ট দূর করার জন্য আমরা এই গমগুলো অল্প লাভেই বিক্রি করব, আপনি আমাদের কাছে বিক্রি করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এত অল্প লাভে আমি এই গম বিক্রি করতে পারবো না। বললেন কত লাভ চান? কত লাভ চান? কত লাভ দিলে আপনি আমাদেরকে এই গমগুলো দিবেন? জবাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 1000 গুণ বেশি লাভ দিতে হবে। কত গুণ ভাই? জোরে বলতে হবে, কত গুণ? 1000 গুণ বেশি লাভ দিতে হবে। কারণ ইতোমধ্যে আমাকে 700 গুণ লাভের কথা একজন বলেছেন। কত কত লাভের কথা বলেছেন? 700 গুণ। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে বললেন, মদিনায় গম আসার সাথে সাথে সর্বপ্রথম আমরাই তো আপনার কাছে আসলাম, আমাদের আগে তো আর কেউ আসে নাই, তো আপনাকে যে 1000 গুণ লাভ দিবে এই কথাটা কে বলল? আমাদের আগে তো কোনো ব্যবসায়ী আসে নাই। জবাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন 700 গুণ লাভের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করার উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো একটি বীজের মতো। কিসের মতো? একটি বীজের মতো, যে বীজের মধ্যে 7টা শীষ। কয়টা শীষ? 7টা শীষ। প্রত্যেক শীষে 100 করে দানা রয়েছে। তাহলে 7 শীষে কত দানা হয়? 700টা দানা। কাজেই আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে 700 গুণ, 7টা শীষের সমান 700 গুণ বরকত, 700 গুণ সওয়াব দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে দিবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনাবাসীর এই দুঃখ দুর্দশার সময় আমি মাত্র 50% লাভে আমার এই বাণিজ্য, আমার এই ব্যবসার সামানা বিক্রি করতে পারি না। তোমাদেরকে দিব যদি তোমরা আল্লাহর চাইতো বেশি লাভ দেওয়ার কথা আমাকে বলতে পারো, বেশি লাভ দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 700 গুণ লাভ দিবেন বলেছেন। এই দুনিয়ায় হয়তোবা মনে হবে আমার সম্পদ কমে যাবে, আল্লাহ যেহেতু বলেছেন কোনো না কোনো ভাবে দুনিয়ায়ও আমার 700 গুণ সম্পদ বাড়বে, আখিরাতে বাড়বেই, আখিরাতে সন্দেহ নাই। কাজেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই এই আমার বাণিজ্য কাফেলার সমস্ত গমগুলো দিয়ে দিলাম, আল্লাহর কাছে আমি বিক্রি করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, এই হলো সাহাবাদের আল্লাহ রাস্তায় খরচের নমুনা, দৃষ্টান্ত। এ হলো ধনী সাহাবা। আপনারা বলতে পারেন উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ, সে তো দিতেই পারে, কিন্তু আবু বকরের অনেক সম্পদ ছিল, দিতে দিতে একেবারে শেষ হয়ে গেছে। তারপরেও আবু বকর দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বরং নবীজি তাবুকের যুদ্ধে সবার কাছে চেয়েছেন, সবার কাছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য অর্থ সম্পদ চেয়েছেন। সবাই যার যার মতো মাল সামানা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। নবীজি বললেন, হযরত ওমর কি এনেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ আনছি, এই পরিমাণ আনছি। নবী বললেন, পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর বললেন, এই পরিমাণ রেখে এসেছি। উসমানকে বললেন, উসমান তুমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? উসমান রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য আমার এই পরিমাণ নিয়ে আসলাম। হে উসমান পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য এই পরিমাণ সম্পদ রেখে আসলাম। হে আলী আল্লাহর জন্য কি আনছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য এই নিয়ে আসলাম। আর পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ পরিবারের জন্য এই রেখে আসলাম। এবার
আবু বকরের দিকে তাকায়। আবু বকর এক কোনায় লজ্জা লজ্জা মুখ নিয়া নিচু নিচু কণ্ঠ নিয়া দাঁড়িয়ে রয়েছে। সামনে আসতে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, কারণ তার নিয়ে আসা দানের পরিমাণ অনেক ছোট মনে হয়েছে, তার কাছে তুচ্ছ মনে হয়েছে। নবীজি বললেন, আবু বকর এগিয়ে আসো। আবু বকর আসলেন। আবু বকর, আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যা ছিল তা নিয়ে আসলাম। পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কিছুই রেখে আসি নাই, আমার যা অল্প সামান ছিল, সম্পদ ছিল, সব আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। আর পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যেই বরকত, যেই সোয়াবের ওয়াদা করেছেন, আমি সেই বরকত এবং সোয়াব আল্লাহ এবং রাসূলকেই আমার পরিবারের জন্য রেখে এসেছি। পরিবারে আর কিছুই বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তা আবু বকরের তো অল্প ছিল, কিন্তু অল্প সবটুকুই তো দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, হে ওমর শোনো, হে ওসমান শোনো, হে আলী শোনো, হে আমার সমস্ত সাহাবারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা শোনো। আজকে তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করলা এবং আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যা কিছু দান করবে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর আজকে আমার আবু বকর আল্লাহকে যা দিলেন তা যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবু বকরের ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। অসুস্থ তো, জ্বর থেকে উঠছি গতকাল, শরীর পারতেছে না, কুলাইতে পারতেছে না, আলোচনা আসলেও শরীর ট্যাকেল দিতে পারতেছে না। আল্লাহ তৌফিক দিয়েছেন, ভাবছিলাম কথাই বলতে পারবো না, তো যাই হোক, একটু বেঁধে যাচ্ছে, শক্তি কম, কিছু মনে নিবেন না ইনশাআল্লাহ। কাজেই সাহাবারা সচ্ছল হোক অসচ্ছল হোক, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করেছে। প্রিয় বন্ধুগণ, তারাও জান্নাতে যেতে চেয়েছে, আমরাও জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? তাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? তো তারা জান্নাতে যাওয়ার জন্য এত এত স্যাক্রিফাইস করলেন, আমরাও তাদের মতো জান্নাতে যেতে চাই, আর কোনো স্যাক্রিফাইস করতে চাই না, আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। কি বলেন, জান্নাত কি মামা বাড়ির আবদার? জান্নাত কি দিল্লি কা লাড্ডু যে চাইলেন আর খেয়ে ফেলবেন, পেয়ে যাবেন এমন? সাহাবাদের পথকে অনুসরণ করতে হবে, তাদের মতো আমাদেরও আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, চেষ্টা সাধনার মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে। যেই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য, প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, অসারি ও তাড়াতাড়ি করো, অসারি ও তাড়াতাড়ি করো, দৌড়াও দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব আমি আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, অজান্নাত এবং জান্নাতের দিকে। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতেও বিশাল জান্নাত। কার জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কাজেই মুত্তাকি হতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে কি হবে না? আমল করতে হবে নাকি এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবাদের পথ অনুসরণ করে আমল করার তৌফিক দান করুক, যাতে আমরা সাহাবাদের সাথে, নবীর সাথে পরকালে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। চলে আসছে বক্তা, আসতে বল। তো পরবর্তী বক্তা আসছেন, আলোচনা শিরক মুক্ত ঈমান, তাওহীদের উপরে। জাহাঙ্গীর ভাই যেমনটা বললেন, তাওহীদের উপরে ইস্তেকামাত থাকতে হবে। যতই বিপদ মুসিবত আসুক, যতই জুলুম নিপীড়ন নির্যাতন করা হয় না কেন, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক, গুলি করে হত্যা করা হোক, আগুনে নিক্ষেপ করা হোক, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করা যাবে না। ইমানের উপরে অটল থাকতে হবে, সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ইমানকে ধরে রাখতে হবে, ইমানকে সতেজ রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর শিরক থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? শিরক থেকে। শিরক করলে আপনি আমি কসমিন কালেও জান্নাতে যেতে পারবো না, কারণ মুশরিককে আল্লাহ জান্নাত দিবেন না। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শিরিক করার গুনাহ, তার সঙ্গে অন্য কাউকে পার্টনার বানালে
এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। আর শিরক ছাড়া অন্য ছোটোখাটো গুনাহ যদি কেউ করে, তওবা ছাড়াও যদি তার মৃত্যু হয়, আমি আল্লাহ দয়া করে ইচ্ছা করলে তাকে মাফ করব। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার কোনো আমল, কোনো ইবাদত কবুল হবে না। কিয়ামতের মাঠে সে পার পাবে জান্নাত, তার জন্য হারাম। ইন্নাল্লাহ, অন্য আয়াত সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। কাজে শিরক করলে কি জান্নাতে যেতে পারবো? কি বলেন, পারবো? শিরক মুক্ত ঈমান নিয়ে তাওহীদের উপরে অটল থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, শিরক কি আমরা সবাই কম বেশি জানি, জানি না? মূর্তি পূজা করা শিরক, কবর পূজা করা শিরক, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা, সেজদা দেওয়া শিরক, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা, আচ্ছা, আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করা শিরক। এছাড়াও আর অনেক শিরক আছে। যেমন এই যে আমাদের জামাই পাগলের মাজার আছে না, আলাদিপুর দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখি ট্রাক এবং বাসের ড্রাইভারগুলো গাড়ি স্লো করে গেটের দিকে তাকিয়ে এইভাবে চুমা দেয়, দেয় কি না? এই ব্যক্তি শিরক করলো কি করলো না? মুশরিক হয়ে গেল। কারণ তার বিশ্বাস হলো এই মাজারের মধ্যে যিনি শুয়ে রয়েছেন তিনি অনেক বড় আল্লাহর ওলি, আর তাকে যদি তিনি তাজিম না করেন, সম্মান না করেন, তাহলে তিনি কোনো একটা ঘটনা ঘটাইতে পারেন, তার গাড়ি দুর্ঘটনা হয়ে খাদের মধ্যে পড়ে যেতে পারে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, কোন জিন্দা এবং মৃত মানুষ কেউই আপনার কিছুই করতে পারবে না। কারোরই কিছু করার ক্ষমতা নাই যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, ঠিক কিনা? আর যদি আল্লাহ আপনার বিপদ দেন, পৃথিবীতে কারোরই ক্ষমতা নাই যে আপনাকে ওই বিপদ থেকে বাঁচায়। কাজে ঈমান নষ্ট করা যাবে না। তারপরে অনেকেই বাসা বাড়িতে, ক্ষেত খামারে, ট্রাকের নিচে, গাড়ির নিচে, তারপরে ফসলের ক্ষেতে ঠিল্লা, কালো ঠিল্লা লাগান, বাচ্চাদেরকে কালো টিপ দেন, দেন কিনা? জুতা টাঙ্গায় কিনা? বিশ্বাস করে জুতা টাঙ্গাইলে বদনজর লাগবে না। কালো ঠিল্লা বদনজর ঠেকাবে। কালো ঠিল্লার কোনো ক্ষমতা আছে বদনজর ঠেকানোর? জুতার কোনো ক্ষমতা আছে বদনজর ঠেকানোর? বদনজর ঠেকানোর মালিক কে? চিল্লায় বলতে হবে কে? প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক, আমার কাছে যিনি একজন স্টার। কারণ তিনি অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলিম হয়েছেন। আমার প্রিয় বন্ধু নবমুসলিম আলামিন, সকলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল ইসলাম, আল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। তো প্রিয় বন্ধুগণ, বলছিলাম শিরিক মুক্ত ঈমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে জান্নাতে যেতে হলে। আরো শিরিক আছে ভাই, খালি এর মধ্যে শিরিক সীমাবদ্ধ না। যারা রাজনীতি ফাজনীতি করে, মানুষের তৈরি করা মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদী বিশ্বাস করে, তারাও মুশরিক। তারা মুশরিক না? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রকে কায়েম করতে চায়, গণতন্ত্রকে উত্তম মনে করে, ভালো শাসন ব্যবস্থা মনে করে, তারাও মুশরিক। তারা কি ভাই বলতে পারেন কিভাবে মুশরিক? দলিল থাকতে হবে তো মুশরিক হইতে হইলে, তাই না? আমার কথায় তো মুশরিক হয়ে যাবে না, যাবে? দলিল থাকতে হবে। দলিল হলো গণতন্ত্রে বিশ্বাস করা হয় পিপুলস সভরেন্টি, জনগণের সার্বভৌমত্ব, মানে সমস্ত ক্ষমতার উৎস মালিক হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। জনগণ যাকে চাইবে সেই রাষ্ট্র ক্ষমতা পাবে, আর জনগণ যাকে চাইবে না সে রাষ্ট্র ক্ষমতা পাবে না। জনগণ ক্ষমতার উৎস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলুন, সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। মালিক কে? তো গণতন্ত্র যে বলছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আল্লাহর সাথে জনগণকে কি করলো? পার্টনার বানালো, অংশীদার বানালো। কাজেই প্রিয় বন্ধুগণ, কোন নেতা ডাকলেই পাইকারি দরে স্লোগান দিতে দিতে তাদের পেছনে দৌড়ানো যাবে না। যাবে?
নেতার পেছনে দৌড়ানো যাবে? নেতার চরিত্রটা একটু যাচাই করে দেখবেন। নেতা গাঁজা খায় কিনা, মদ খায় কিনা, বেগানা নারীর সঙ্গে হোটেলে গিয়ে রাত কাটায় কিনা, নেতা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা একটু দেখবেন। নেতা বললো আর তার পিছনে পাইকারি ধরে স্লোগান দিয়ে দিয়ে আগায় যাবেন নাই। যদি থাকতো গাঁজা মদ ধরায় দেয় অনেকে, সবাই না বেশিরভাগই গাঁজা মদ খায় এবং কর্মীদেরকে শেখায়। আমি নিজে সাক্ষী। যদি নাই হতো তাহলে ওটা ভালো হলে আসলাম কেন ভাই? আল্লাহ দয়া করেছেন, বুঝতে পেরেছি ওই পথে থাকলে জান্নাতে যাওয়া যাবে না, তাই ফিরে এসেছি। তো ছাত্রদল করেছি, জেল জুলুম হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি নিজে স্লোগান দিয়েছি, তারা দিয়েছে, আমি শুনেছি। স্লোগান দেয় জিয়ার সৈনিক এক হও, বলে কিনা বঙ্গবন্ধুর সৈনিক এক হও। আবার স্লোগান দেয় কি, শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে। শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে। মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে। কি বলেন, মুজিবের জন্য মৃত্যুবরণ করা যাবে? জিয়াউর রহমানের জন্য মৃত্যুবরণ করা যাবে? আমি তাদেরকে খারাপ বলছি না, তারা অনেক ভালো নেতা, বুঝলাম, মানলাম। কিন্তু তার জন্য যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার স্থান হবে জাহান্নামে। কারণ আল্লাহ ছাড়া আর কারোর জন্য মুসলমান মরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উল, হে নবী বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ ছাড়া, রব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য মুশরিক মরতে পারে, অমুসলিম মরতে পারে, ইহুদি খ্রিস্টান মরতে পারে, কোনো মুসলমান মরতে পারে না, ঠিক কিনা? জিয়াউর রহমানকে মানুষ, সমস্যা নাই, তিনি অনেক ভালো কাজও করেছেন। মুজিব, জিয়া, তাদের কিছু ভালো গুণও আছে, খারাপও আছে। কিন্তু ভাই তার জন্য স্লোগান দাও কেন? মরতে হবে। তারপরে আবার স্লোগান দেয় খালেদা জিয়া, জিয়া খালেদা, তারেক রহমান, রহমান তারেক বঙ্গবন্ধু। দেয় কিনা? কি ভাই এটা জিকির কিনা? কথা বলেন, জিকির কিনা? জিকির কার হতে হবে ভাই? জিকির হবে কার? আবার বলুন কার? আল্লাহ ছাড়া আর কারোর জিকির করা হারাম এবং শিরক। নবীর নামেও জিকির করা যাবে না। যাবে? নবী যে আল্লাহর ইবাদত করেছেন সেই আল্লাহর ইবাদত করতে হবে। নবী যে আল্লাহর জিকির করেছেন সেই আল্লাহর জিকির করতে হবে। নবীর জন্যও নয়, কোনো মানুষের জন্যও নয়, কোনো মাখলুকের জন্য জিকির হতে পারে না। জিকির শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে। সেই সব ভাইদেরকে আমরা ঘৃণা করব না। তারাও আমাদের ভাই, তারা বুঝে না, অজ্ঞতার কারণে ভুল করছে। আমরা তাদের জন্য দোয়া করব এবং সুন্দরভাবে বুঝাবো। বিএনপি, আওয়ামী লীগ তারাও আমাদের ভাই, তারা ভুল পথে আছে, তারাও হেদায়েতের পথে আসুক, দোয়া করি। আমরা তাদেরকে দাওয়াত দেই ভালোবেসে। তাদেরকে দিয়েও তো আমাদের ইসলাম কায়েম করতে হবে। আসমান থেকে তো কোনো ফেরেশতা এসে ইসলাম পালন করবে না, করবে? মানুষ লাগবে কিনা? তো তাদেরকে ঘৃণা করে তাড়ায় দিলে কারা ইসলাম পালন করবে? ঘৃণা করে এই কথাগুলো বলি নাই, ভুল আছে বলে বলেছি। যেহেতু আমি তাদের পথিক ছিলাম, আল্লাহ আমাকে দয়া করেছেন বলে আমি ফিরে এসেছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। আমার মেয়ে অসুস্থ অনেক দিন যাবত, তার জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন আমাকে দিনের একজন নগণ্য খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ দিন প্রচার করার ইচ্ছা হৃদয়ের মধ্যে আছে। আপনারা আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালোবাসার মানুষ। কাছের মানুষ, ভালোবাসার মানুষের দোয়াই কবুল হবে। যে ভালোবাসে না তার দোয়া কবুল হবে না, কারণ অন্তর থেকে দোয়া না করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন না। তাই আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে নিয়ে ইসলামের পথে কাজ করতে পারি এবং আপনারা আমরা সবাই মিলে যেন আল্লাহর দ্বীনকে প্রচার প্রসারে এগিয়ে যেতে পারি, দ্বীনের উপরে অটল থেকে বাঁচতে পারি, মরতে পারি এবং এই দেশের প্রান্তে প্রান্তে যেন আমাদের যুব সমাজ, আমাদের এই পণ্ডিত বাড়ির টিম যেন আল্লাহর দ্বীনের দায়ী হতে পারে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে, তৌফিক দান করে। বলেন আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।